will not accept that will not accept pushing illegally, but there are legal way, and it will. that's why we will not accept that will not accept pushing illegally, but there are legal way, and it will. that's why we রিলিজ করার পরে আমাদেরকে ক্যাম্পেইনে 10 মাস লাগছে। 10 মাস এমবাসি কোনো খবরই নেয় না। এমবাসি যাও দু একজনের কাগজপাতি করছে টাকার মাধ্যমে, যার টাকা দিতে পারছে তার কাজ করছে, যার টাকা না দিছে তার কাজ করে না। শুনলেন তো ওই ব্যক্তি ঠিক কি বলছেন? নিজের দেশ বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলছেন, বলছেন কমিশন ঘুষ খায়, টাকার বদলে তবেই ট্রাভেল পারমিট দেয়। নিজের দেশের অসহায় কর্মহারা মানুষগুলো ভিন দেশে কিভাবে পড়ে আছে তাতে বাংলাদেশ হাই কমিশনের কিচ্ছুটি যায় আসে না। বিশ্বের প্রতিটি নাগরিকের ঠিকানা তার দেশ, কিন্তু একটা সময়ের পর আপনার দেশই যদি আপনাকে চিনতে না পারে, আপনাকে নাগরিক হিসেবে মেনে নিতে না চায়, যে দেশের জল হাওয়ায় আপনি বেড়ে উঠেছেন সেই দেশই যদি মুহূর্তের মধ্যে আপনাকে ভুলে যায়, ঠিক এমনটাই ঘটছে ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে, যারা কয়েক মাস কয়েক বছর ধরে ভারতে আটকে পড়ে রয়েছেন। উজাল টুতে ছিলাম 4 মাস 10 দিন। কোন জায়গায়? সেন্ট্রাল জেল চেন্নাই। চেন্নাই ছিলেন কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন থাকাতে আমাদের এই দেশ থেকে গেছে বর্ডার টাকা, এই কারণে আমাদেরকে রিলিজ করে দিছে। অপরাধ স্বীকার করছি, কিন্তু রিলিজ করার পরে আমাদেরকে ক্যাম্পেইনে 10 মাস লাগছে। 10 মাস এমবাসি কোনো খবরই নেয় না। এমবাসি যাও দু একজনের কাগজপাতি করছে টাকার মাধ্যমে, যার টাকা দিতে পারছে তার কাজ করছে, যার টাকা না দিছে তার কাজ করে না। ভারতে কাজের খোঁজে এসে মাত্র কয়েক মাসে হাতে হাতকড়া পড়েছেন, অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন, শাস্তিও পেয়েছেন। দোষ কবুল করতে ভারত সরকার ছেড়েও দেয়, কিন্তু তারপরেও 10 মাস ভারতে। কারণটা কি? ভারতে থাকা বাংলাদেশ হাই কমিশনের আধিকারিকরা নাকি হাতে কড়কড়ে নোট গুনেই বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছেন। বিগত কয়েক মাসে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশ। চিরুনি তল্লাশির মতো ভারত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে, আর তাতে বড় ব্যাগরা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ হাই কমিশন। ভিন দেশে বেড়েছে বিপদ, কাজ নেই, হাতে টাকা নেই। আপাতত বাংলাদেশে ফিরতে মরিয়া তারা, কিন্তু সেখানেও সমস্যা। আপনাদের দিন কয়েক আগের একটা ঘটনার কথা বলি। বাংলাদেশে ভারতীয় এমবাসির সামনে আমরা দেখেছিলাম দীর্ঘ লাইন। উপলক্ষ কি? দীর্ঘ 2 বছর পর ভারত ভিসা দেওয়া শুরু করেছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়েছিলেন হাজারে হাজারে বাংলাদেশি। কারোর ভারতীয় ভিসা প্রয়োজন ছিল চিকিৎসার জন্য, কেউ বা ভারতে ঘুরতে যাবেন। বাঙ্গুরা অবশ্য অন্য যুক্তি তুলে ধরেছিলেন, ভারতীয় ভিসা সংগ্রহকারীদের 90% নাকি হিন্দু। আপনারা হয়তো ভাবছেন অনুপ্রবেশের সঙ্গে ভিসার লিঙ্ক কোথায়? একদল ভারতে যাচ্ছে অনুমতি নিয়ে, আরেক দল অনুমতি ছাড়াই ভারতে থেকে যাচ্ছে। ভিসার লাইনে দাঁড়িয়ে থাকা এক বাংলাদেশি সেবার বলেছিলেন, বিভিন্ন দালাল আছে, দালালের মাধ্যমে করাইতে আছে, যার কারণে মনে হন যে ভিসা আমরা 1200 টাকায় পাইছি বা 1500 টাকায় পাইছি, এটা এখন 1 লক্ষ টাকা পর্যন্ত, 1.5 লক্ষ টাকা পর্যন্ত যাইতে আছে। ডাবল এন্ট্রি কোন মেডিকেল ভিসা বলেন, তারপরে মানে তাদের উদ্দেশ্য একটা স্লট। ভারতীয় ভিসা নিয়ে এক দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে, মানে টাকার খেলা। মগজে গেঁথে যাওয়া শব্দ ব্যবহার করলে দুর্নীতি। অনুপ্রবেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। খোদ ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধে টাকা নিয়ে বাংলাদেশে ফেরার পারমিট দেওয়ার অভিযোগ উঠছে। একজন নন, এমন অনুপ্রবেশকারীদের সংখ্যা একাধিক। শয়ে শয়ে অবৈধ বাংলাদেশি ভারতে জেল খাটছেন। সব জানার পরেও বাংলাদেশ হাই কমিশন নিরুত্তাপ।
জেলের মেয়াদ কাটিয়ে যখন দেশে ফেরার চেষ্টা করছেন তখন কমিশনের আধিকারিকরা নিজেদের পাওনা গন্ডা বুঝে নিচ্ছেন। যাদের টাকা আছে তারা ফিরতে পারছেন, আর যাদের টাকা নেই তারা ভারতে থেকে যাচ্ছেন, জেল খাটছেন। ঘুষের ফাঁদে তাদের হাসপাস অবস্থা। সেন্টার জেলে এখনো অনেক প্রায় 500-600 লোক ওখানে আছে। ওদের অনেক কষ্ট, ওদেরকেও কাজ করায় জেলে, বিভিন্ন কাঁচরার কাম করায়, রোড ঘাট পরিষ্কার করায়, গাছের ফাইল কাটায়, কথায় কথায় মারে, ঠিক মতন খাওয়ান দেয় না, কোট হয় না ঠিক মতন, সাজা লাগায় দিতে আছে 2 বছর 3 বছর 10,000 20,000 করে জরিমানা লাগায়। আমাদের সাথে আরো অনেক লোকজন আছে যারা এখনো জেলের ভিতরে 2 বছর হয়ে গেছে, তাদের সাজা এখনো যে কেস খতম করছে না, এখানে দেশে পাঠাচ্ছে না। এমন অনেক লোক আছে, প্রায় 2-3 লোক আছে যাদের নাকি কাউকে বলার কিছু নেই, যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে যাবে বোঝা না, কেস দিয়ে ওদের জেলে 2 বছরের সাজা দিচ্ছে, 3 বছর সাজা দিচ্ছে, আপনারা এইভাবে কেস চালাচ্ছে না, ক্যাম্পে রেখে দিচ্ছে, বেল নিচ্ছে, বেরোনোর জন্য ওদের বের নেওয়ার পরে ক্যাম্পে রেখে দিচ্ছে। কোনো গভর্নমেন্ট এরকম কাজ করছে না। আমাদের এম্বাসি 1 বছর পর একবার যায় দেখার জন্য, দেখার পরে কাজ করে। আমরা যেমন 10 মাস আমার কেস খতম হয়ে গেছে, আমি জেল খাটার পরে 10 মাস পরে আমি এখন বাড়ি ফিরতেছি। কেউ এসেছিলেন বরিশাল থেকে, কেউ বা পাবনা, কেউ আবার টাঙ্গাইল। 10 মাস, 1 বছর, 2 বছর জেল খেটে দেশে ফিরছেন তারা। ভারত সরকারের তরফে অনুপ্রবেশকারীদের ফেরানোর চেষ্টা হলেও নিজের দেশের নাগরিকদের ফেরত নিতে চাইছে না বাংলাদেশ, যেমনটা পাকিস্তান করে আর কি। বিপদে পড়লেই নিজেদের দেশের নাগরিকদের তারা চেনে না। বাংলাদেশে ফিরতে হলে অনুপ্রবেশকারীদের স্পেশাল ট্রাভেল পারমিট প্রয়োজন। এই পারমিট দেবে বাংলাদেশ হাই কমিশন। ভারত সরকারের তরফে কমিশনকে এই বিষয়ে ওয়াকিবহাল করা হলেও সাড়া নেই কমিশনের। মাসের পর মাস ফাইল ফেলে রাখা হচ্ছে, পড়ে থাকা ফাইলে ধুলো জমছে, আর এদিকে জেল খাটছেন অবৈধ বাংলাদেশিরা। সীমান্তে উত্তেজনা তৈরি করতেই কি এমন হাল? খুব স্বাভাবিকভাবে যারা বৈধ উপায়ে দেশে ফিরতে পারবেন না, একটা সময় পর তারা অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা করবেন, আর তখনই তৈরি হবে উত্তেজনা। বিজিবি সহজেই বলতে পারবে জোর করে ভারত অনুপ্রবেশের চেষ্টা করছে। কথায় কথায় বাংলাদেশে থাকা 26 লক্ষ ভারতীয়র কথা তোলেন বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলি। তারা দাবি করেন এই 26 লক্ষ ভারতীয় নাকি দেশের জন্য চাকরির বাজার খেয়ে নিচ্ছে, দেশের মানুষ চাকরি না পেয়ে মরছেন। ইতিমধ্যে নাকি ভারতকে বেশ কয়েকটি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার, কিন্তু এসব চিঠিকে নাকি খুব একটা পাত্তা দিচ্ছে না ভারত। কিন্তু যে ছবি সামনে আসছে তার সম্পূর্ণ অন্য কথাই বলছে। 26 লক্ষ ভারতীয়র হিসেব দেখাতে পারে না বাংলাদেশ, আবার নিজেদের দেশের নাগরিকদেরও ফেরত নেয় না। তারা টাকা চেনে, দেশবাসীকে চেনে না। মাস দেড়েক আগে অপারেশন হান্ট চালিয়েছিল ভারতের গুজরাট পুলিশ। ধরা পড়েছিল 501 জন বাংলাদেশি। এই রকম ঘটনা আপাতত ভারতে ভুরি ভুরি। একবার ভাবুন তো, কি হালটাই না হচ্ছে অবৈধ বাংলাদেশিদের। তাদের অবস্থা হয়ে দাঁড়াচ্ছে অনেকটা না ঘরকা না ঘাটকার মতো। নোংরা রাজনীতির শিকার হচ্ছেন, ঘুষের ফাঁদে তাদের অবস্থা হাঁসফাঁস হচ্ছে। স্বদেশের তৈরি জালে জড়িয়ে বিপন্ন বাংলাদেশিরা। কেমন লাগলো ভিডিওটি জানান কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।